বন্ধুরা, ইলেকট্রনিক্স প্যারাডাইজ জগতে আপনাদের সুস্বাগতম। আজ অনেকদিন পর আবারও আপনাদের সামনে আমি ছোট্ট একটা জিনিস নিয়ে উপস্থিত হলাম। আমরা কি করে ঘরে বসে একটা টেবিল ল্যাম্প তৈরি করতে পারি। একটা টেবিল ল্যাম্প বাজারে কিনতে গেলে 200, 250, 300 টাকা লাগে, কিন্তু আপনি ঘরে বসে 50 থেকে 60 টাকার মধ্যে একটা টেবিল ল্যাম্প তৈরি করতে পারবেন। এবং যেটা আপনার তৈরি টেবিল ল্যাম্প দিয়ে আপনি ঘরে বসে পড়তে পারবেন। প্রথমত আপনাকে করতে হবে, এই ধরনের একটি বাল্ব বাজার থেকে কিনতে হবে। এটার ওয়াট 5, আপনি এর চেয়ে বেশি ওয়ার্ডেরও ব্যবহার করতে পারেন, 5, 7, 10, আপনি 15। কিন্তু যত বেশি ওয়াট ব্যবহার করবেন তত এটার পিছনে বড় হিট সিঙ্ক লাগাই দিতে হবে, যা এটার হিটটাকে শোষণ করবে। যদি এটার হিট শোষণ না করে তাহলে এই বাল্বটাকে আমরা টিকাইতে পারবো না। আর এই বাল্বটা কানেকশন করার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু সরাসরি এসি বাল্ব। খুব সতর্ক, এটা যেন হাতে কখনোই না লাগে। এটাকে সেফটি অবশ্যই এমন ভাবে করবেন যেন আপনার হাতে কখনোই না লাগে। যেমন, আর বন্ধুরা লক্ষ্য করবেন যে এখানে এল এন দুইটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। এখানে এসে আমাদের সরাসরি এসি কানেকশন দুটো লাগবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এল এবং এন এই দুটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। ঠিক ওই দুই পয়েন্টেই আমাদের কারেন্টের তার দুটো এসি লাইন দুটো এসে সংযোগ হবে। সংযোগ হলেই কিন্তু জ্বলে উঠবে। কিন্তু এই টেবিল ল্যাম্পটা আমরা কিভাবে তৈরি করব? আমরা যে জিনিসটা হাতের নাগালে পাওয়া যাবে এমন একটি বয়াম আমরা কিনবো, যার মূল্য বাজারে সর্বোচ্চ 5 থেকে 7 টাকা। আর এইটার মূল্য আপনার নেবে 15 থেকে 20 টাকা। তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এখানে আমাদেরকে একটা এসি কর্ড লাগবে, এমন একটি তার। আমরা যত দূর থেকে লাইনটা নেব ঠিক তত ডিস্টেন্স অনুযায়ী আমরা তার মেপে নেব। মাথায় একটা টুপিন লাগায় নেব এবং এটাই হবে আমাদের এসি কর্ড। বারবার বলতেছি, সতর্ক, এটা কিন্তু সরাসরি কারেন্ট দিয়ে জ্বলবে। অবশ্যই যেন আমাদের হাত না লাগে, হাত লাগলে শক করবে। আমরা প্রথমত কি করব, আমরা এই বয়ামটা কয়েকটা খুলে নেব। কয়েকটা খুলে নিয়ে এইখানে মিডিলে একটা ফুটা করব। একটা ফুটা হয়ে গেল। আমরা এই দিক দিয়ে তার দুটো প্রবেশ করাবো এভাবে। তারপর আমি যা বললাম যে আমরা লক্ষ্য রাখবো এল এবং এন কোথায় আছে, ঠিক ওই দুই জায়গায় আমরা সোল্ডারিং আয়রন দিয়ে জুড়িয়ে দেব। বারবার বলছি, এই বাল্বটি যখন আমরা লাগাবো তখন অবশ্যই এখানে হিটসিঙ্কের ব্যবহার করব। হিটসিঙ্ক না দিলে বাল্বটা কেটে দেবে। আসলে হিটসিঙ্কটা কি, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। অ্যালুমিনিয়ামের পাত, এরকম অ্যালুমিনিয়ামের পাত কেটে নিতে হবে, এই বাল্ব আকারে কেটে নিতে হবে। নিয়ে ঠিক এভাবে এটার মিডিলে একটা ফুটা করতে হবে, যার ভিতর দিয়ে আপনার তার দুটো আপনি প্রবেশ করাইতে পারবেন। এবং এটা লাগানোর পরে নাট দিয়ে আটকায় দিতে হবে। যদি নাট দিয়ে আমরা এটাকে আটকায় দিতে পারি, বাল্বটা হিট হবে, সঙ্গে সঙ্গে এটাও হিট হবে। তখন বাল্বের হিটটা এ শোষণ করে নেবে, তখন আমাদের বাল্বটা স্থায়ী হয়ে যাবে। আর যদি শুধুমাত্র আমরা এটা রাখি তাহলে আমাদের বাল্বটা কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। শুরু করি আজকের ভিডিও। আমরা এই দুটোর কোনো মাইনাস প্লাস নেই, যেদিকে সেদিকে আমরা লাগাইতে পারি। যেহেতু আমরা যখন ওখানে লাগাবো তখন টুপিনটা ঘুরিয়েও যাইতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো দিকেই লাগাইতে পারেন। আমি কিন্তু হিটসিঙ্ক লাগাইলাম না। হিটসিঙ্ক লাগাইতে গিয়ে সময় বেশি ব্যয় হবে, আর অত সময় হয়তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন না। বলে দিলাম, অবশ্যই হিটসিঙ্ক লাগাবেন। হিটসিঙ্ক লাগালে আপনার বাল্বটা স্থায়ী হবে।
বন্ধুরা দেখো, আমি কিন্তু এন এবং এল এই দুই জায়গায় জুড়িয়ে দিছি। এখন আপনারা দেখবেন এটা কিন্তু রেডি, আপনাদের একটা টেবিল ল্যাম্প হয়ে গেল। আমি এই বয়ামের মধ্যে আটকায় দিলাম। এখন আমার কাঙ্ক্ষিত ফল এখান থেকে আমরা পাবো। সরাসরি আমরা এটা কারেন্টে লাগাই দেব। বন্ধুরা দেখো আমাদের বাল্বটি কিভাবে জ্বলতেছে। এটা একটি পাসওয়ার্ড এলইডি বোর্ড, এসি পাসওয়ার্ড এলইডি বোর্ড। এটাতে আমাদের খুব সুন্দর পড়ালেখা এবং অন্যান্য কাজগুলো আমরা করতে পারবো খুব সহজেই। খরচ সর্বোচ্চ 25 থেকে 30 টাকা। এর মধ্যে আমাদের ঘরে একটি এসি বাল্ব হয়ে যাবে এবং এটা আপনারা প্রত্যেকেই ঘরে নিজের হাতে তৈরি করে ব্যবহার করতে পারবেন। অনেক সুন্দর আলো হবে এবং নিজের তৈরি জিনিস ব্যবহার করার আনন্দই আলাদা। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের এতটুকু মনে লাগে বা আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি। ধন্যবাদ।